মিস বুঝতে পারিনি। এই যে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে x³ প্লাস x² প্লাস 1, এটার ভ্যালু কত হবে? মিস 1101। আমার কি হবে বললাম যে 1101। 1101, ঠিক আছে। তাইলে আমি ডিভাইজারটা পেয়ে যাচ্ছি 1101। এখন কি আমি সিআরসি বের করতে পারবো? ইয়েস ম্যাম। হ্যাঁ, এখন করো তো সিআরসি কত আসে। মিস কিভাবে হলো 1101 আমি বুঝতে পারিনি। আচ্ছা, যে বের করছো একটু বলো তো কিভাবে বের করছো। মিস এখানে x³ এর পাওয়ার 1, x² এর পাওয়ার 1, বাট x1 এর পাওয়ার 0। তো এটা কত পর্যন্ত আছে? মানে কোএফিশিয়েন্ট মিস। হ্যাঁ, কত পর্যন্ত আছে কোএফিশিয়েন্ট? x³ পর্যন্ত আছে, তাই না? তাইলে আমি আবার এই যে একই ভাবে আমি কি লিখবো? 1 x x² x³ ঠিক আছে। আচ্ছা, এখানে আমি শর্টকাট করি, x³ এর জায়গায় আছে, তাহলে এখানে 1 হবে, x² আছে, x আবার কি 9 0 1 আছে, তাহলে 1, তাহলে কত হলো 1101, বুঝা গেছে? ইয়েস মিস। হ্যাঁ, এখন দেখো সিআরসি টা কত হবে। ম্যাম বলো। ম্যাম যদি x³ প্লাস x² প্লাস 3 থাকতো তখন কি করতাম? ওভাবে থাকবে না, এভাবে পলিনোমিয়ালে এভাবেই থাকবে তোমার, থাকবে না, কেননা আমরা আসলে বাইনারিতে কনভার্ট করব, ঠিক আছে। আমাদের মূল উদ্দেশ্যই এখান থেকে আমরা কি নিয়ে আসবো, একটা বাইনারি ডিভাইজার নিয়ে আসবো, কিংবা আমরা এমন ভাবে ভাগ করব, যদি আমার এমনও হতে পারে যে আমার মেসেজটাও একটা পলিনোমিয়াল আছে, ঠিক আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি পলিনোমিয়াল ডিভিশনও করতে পারি। টিআরসিতে কত আসে বলো। মিস প্রথমে ভাগশেষ মনে হয় 1 থাকে, তাই না? ভাগশেষ, ভাগশেষ রিমাইন্ডারের কথা বলছো তুমি? মানে মিস প্রথমে বলতেছি, প্রথমে যদি আমরা ভাগ করি তাহলে ওই যে প্রথমে 1110 সেটাকে যদি 1101 দিয়ে বিয়োগ করি তাহলে 1 থাকে না। হ্যাঁ, তো হ্যাঁ মিস 1 থাকে লাস্টে। হ্যাঁ ও ও হ্যাঁ মিস এক্সোর করবো তো, কিন্তু মিস লাস্টে আরেকটা 0 আনার জন্য তাহলে মিস 1 এর উপরে 1 এর পরে 0 দিব না একটা, মানে মানে মিস এখন তো 110 আছে, আরো একটা 1 মানে পরের 1 যদি আনতে চাই তাহলে কি করবো, তুমি কিভাবে ভাগ করো? 4 5 কে যখন আমি 2 দিয়ে ভাগ করি, কিভাবে ভাগ করি? হ্যাঁ মিস আরেকটা 0 দিয়েই তো নেই, নিয়ে ভাগ করি, যখন কিভাবে ভাগ করি? 3 একে 3, তারপরে মাইনাস 1 5, হ্যাঁ ওভাবেই ভাগটা করবা, কিন্তু এখানে ভাগটা হবে শুধু 1 এবং 0 দিয়ে, এবং শুধু 1 এবং 0 দিয়ে ভাগ হবে, প্লাস সাবট্রাকশনটা হবে তোমার এক্সোর অপারেশন। কাব্য, তুমি 5টা 10টা ভাগ করবা বাসায়, বুঝছো? জি মিস, মিস সেটাই তো বলছি। হ্যাঁ মিস, কিন্তু আমি জিজ্ঞাসা করছিলাম যে এখানে 110 যে নেওয়া হলো, এরপরে 1টা যদি আমরা নেই উপরে একটা 0 দিয়ে, তাহলে তো 1101 এর সঙ্গে মিলে যায়, তাই না? আছে, যেহেতু প্রথমে 0 আছে, আমি 1 কেন নিব? আমি 0 নিব। ও মিস বুঝতে পেরেছি। বলছিলাম
করছিলাম যে 01 তো এটা তো উপরের সঙ্গে মিলে যায় তাই না, তাহলে তো আমার কয়টা, আমি রিমাইন্ডার কয়টা সবসময় 3টা নিব। 0 0 0, উপর থেকে আসবে আরেকটা 0, আবার 0 0 0, উপর থেকে আসবে 1, এভাবে করে করতে থাকবো। সিআরসির ভ্যালু কত আসছে? 101 নি সবার আসছে একই রকম? মিস 110 আসছে। আর কার কি আসছে? 101 এ আসছে ম্যাম। 110 আসছে? নো মিস 101। 101 আসছে। আচ্ছা, এটা তো আর এমন কিছু কঠিন না, মনে হয় ডিভিশনে কোথাও ভুল করছো। ঠিক আছে, এই ডিভিশনটা আমি আর করে দেখাতে চাচ্ছি না, নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করব এই ডিভিশনটা করে দেখবা। 101 আর বাকিদের কি আসছে? বেশিরভাগ কার কি আসছে? 101 হাত তুলো তো দেখি, কাদের 101 আসছে? দুইজন হাত তুলছো খালি। আর 110 কাদের আসছে? একজনের। আর বাকিদের কি অবস্থা? তোমাদের কি সবার 101 আসছে? আচ্ছা, আমরা একটু করে দেখি তাহলে। ম্যাম 110 আসছে। দুই রকম আসছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি ঠিক আছে? 0001 আসছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। আমার 0001 এই পর্যন্ত আসছে তাই না? 0001, তাইলে আমার প্রথমে আছে আবার কি 0, তাহলে আমি আবার 0 দিই। 0000, এখানে আসতেছে 1, এখানে 0 0, তারপরে আসছে কি 0, আবার আসতেছে 0। দেখো তোমাদেরটার সাথে একটু মিলায় দেখো। 0000, তাইলে আমার এখানে 010, এরপরে কি আছে 1 1, তারপরে আমি আবার দিলাম 0 0000 101, তারপরে আছে আমার 0। তাহলে আমার এখানে 1 আছে, যেহেতু আমি 1 দিলাম। 1101, তাহলে কি আসে 111, তারপরে আমার কি আছে 0 0, তারপরে আমি আবার দিলাম 1 1101 110, ঠিক আছে। তারপরে লাস্ট 0, লাস্ট হচ্ছে এখানে 0, তাহলে আমি 0 দিলাম। 0000 তাহলে কত আসলো? সিআরসি ভ্যালু কত আসলো? 110। ঠিক আছে, বুঝে গেছে? যাদের অন্যটা আসতেছিল ওদের কি সমস্যা ছিল? মিস অন্যটা আসতেছিল কারণ হচ্ছে আপনি উপরে যে সিআরসি ফাইন্ড দ্য সিআরসি ফর যে ভ্যালুটা দিছেন না, নিচে যে ভাগটা করছেন দুই সংখ্যা দিছেন। আমরা উপরে ধরে কেন দুটো দুই সংখ্যা দিছি, এই যে 111 l - 1 সংখ্যক 0 অ্যাড 1 করছিলেন। হ্যাঁ, l - 1 সংখ্যক 0 অ্যাড করছেন এর শেষে।
হ্যাঁ, L মাইনাস 1 সংখ্যক 0 তোমরা কি করো নাই যাদের আসে নাই? ম্যাম ওটা ভুলে গেছি, এখন পরে ঠিক হয়েছে। আচ্ছা হ্যাঁ, এটা ভুললে কিন্তু হবে না, ঠিক আছে? আমার সবসময় কি L মাইনাস 1 সংখ্যক 0 আমার অ্যাপেন্ড করতে হবে মেসেজের সাথে। হ্যাঁ, প্লাস হচ্ছে কি আমার রিমাইন্ডারের ভ্যালু সবসময় হবে কি L মাইনাস 1। এই দুইটা জিনিস কিন্তু ভুললে আমার রেজাল্ট ঠিক মতো আসবে না। এই দুইটা ভ্যালু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুইটা জিনিস মনে রাখতে হবে। কাব্য বুঝছো? ইয়েস মিস। আচ্ছা, বাকিদের কি অবস্থা? ক্লিয়ার মিস। আচ্ছা, ঠিক আছে। তো ও আমার মিস এবার একটা কোশ্চেন ছিল এখানে, বলো। মিস এখানে 1 কেন আসলো? আই মিন কোথায় 1 কেন আসলো? কোথায় 1 1 1 আসলো? ওই যে থার্ড লাইনে, ওই যে এটা? নিচের লাইনে, তার নিচের লাইনে, এটা? ওই যে 1101 এর পরে এটা? নিচে, তার নিচে মিস। এটা? হ্যাঁ, তার নিচে যে 4টা 1 আসলো, এটা আমরা কি দিয়ে গুণ করলাম? চারটা 1। আচ্ছা, চারটা 1 না, এখানে 1101 হবে, ঠিক আছে? চারটা 1 না, এখানে একটু ভুল হয়েছে। এটা 1101 হবে। রিমাইন্ডার আবার ঠিক মতো লিখছি। ওকে মিস। 000 রিমাইন্ডার আবার ঠিক মতো লিখছি। ওখানে এই যে 0 জায়গায় 1 লিখতে হচ্ছে, এটা একটু ভুল হয়েছে। তাহলে আই থিংক বুঝা গেছে, তাই না? জি মিস। আচ্ছা, একটা প্রবলেম দিচ্ছি তোমাদেরকে। এখন সময় স্বল্পতার জন্য আমি ক্লাসে করাচ্ছি না, এটা তোমরা নিজেরা একটু করবা। করে কোনো যদি সমস্যা থাকে তাহলে আমার সাথে আমাকে জিজ্ঞেস করবা, ঠিক আছে? দাঁড়াও, আমি প্রবলেমটা লিখে দিই তোমাদেরকে। দেখা যাচ্ছে তো না? সাপোজ আচ্ছা, এটা এক্স কিউব, হ্যাঁ, এক্স কিউব প্লাস 1। আচ্ছা, ইউজ ডিভিশন টু ডিটারমাইন that should be
এটা তোমাদের হোম টাস্ক থাকলো, তোমরা একটু দেখে নিও। এখানে কি বলছি, সাপোজ একটা মেসেজ আছে 110101, ঠিক আছে, এটা আমি পাঠাতে চাই, হ্যাঁ, এবং এটাকে এরর ডিটেকশন কোড হিসেবে আমি কি ইউজ করতেছি, সিআরসি, এবং পলিনোমিয়ালটা কি x³ + 1, তার মানে ডিভাইজারের ভ্যালু কি x³ + 1, তার মানে এটা কত হবে, x³ + 1 হলে x³+1, তাহলে এটা 1001 01 হ্যাঁ 1001 1001 এক্স্যাক্টলি। তাহলে আমাকে কি বলছে যে এই ডিভিশন দিয়ে আমার কি করতে হবে, আমার মেসেজটা ট্রান্সমিট করা হবে। তার মানে কি করা লাগবে, প্রথমে একটা সিআরসি কোড জেনারেট করা লাগবে, ঠিক আছে, সিআরসি কোড জেনারেট করে আমার মেসেজটা এবং সিআরসি কোডটা আমার কি করতে হবে, পাঠাতে হবে। যখন আমি পাঠাচ্ছি তখন আমার বলা হচ্ছে কি, করাপ্ট দ্য লেফট মোস্ট থার্ড বিট, হ্যাঁ, করাপ্ট দ্য লেফট মোস্ট থার্ড বিট, তার মানে সাপোজ এখান থেকে যদি আমি ধরি 1 2 3, এই জিরোটাকে করাপ্ট করে ফেলতে বলছে। করাপ্ট যদি আমি করি এই জিরোটা কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার মানে মেসেজ যখন আমার যাচ্ছে রিসিভারের কাছে তখন কিভাবে যাচ্ছে, 11101001 প্লাস আমার 3 বিটের ডিভাইজার যেটা সেটা যাচ্ছে। আচ্ছা, যাওয়ার সরি ডিভাইজার না, সিআরসি কোড যাচ্ছে, ঠিক আছে, ডিভাইজার না কিন্তু সিআরসি কোড যাচ্ছে। আচ্ছা, যাওয়ার পরে আমার রিসিভার যখন চেক করে দেখবে যে এখানে এরর আছে কিনা, ঠিক আছে, সে দেখবে যে সেখানে একটা এরর আছে, এররটা ডিটেক্ট করে দেখাবা। বুঝে গেছে কোশ্চেনটা? তো এই ধরনের তোমাদের হচ্ছে গিয়ে পরীক্ষার সময় আসলে এই ধরনের কেস সিনারিও টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? প্লিজ সিআরসি বের কর, হ্যাঁ বলো। সিআরসি বের করার পরে ওটা তো আমাদের ডাটা ওয়ার্ডের সঙ্গে যোগ করতে হয়, তাই না? মানে ডাটা ওয়ার্ডের লাস্টের দিকে যোগ করতে হয়, তাই না? তোমাদের ইয়েতেও তোমার কি বলে এটার নাম, স্লাইডেও আছে, এই যে স্লাইডেও আছে স্টেপগুলা, ঠিক আছে, সিনড্রোম বের করা। সিনড্রোম যদি 0 থাকে তাহলে এরর নাই, সিনড্রোমে কোনো ভ্যালু থাকলে তাহলে বলা হচ্ছে কি এখানে এরর আছে, সেটাই করে দেখাতে হবে, প্রুফ করে দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি সিআরসি হার্ডওয়্যার ডিজাইন। নরমালি এক্সোর গেটগুলো দিয়ে আমার হচ্ছে সিআরসি বিভিন্ন লাইনের মাধ্যমে সিআরসি ইউজ করা হয়। আচ্ছা, এখন হচ্ছে কি হার্ডওয়্যার ডিজাইন জাস্ট তোমাদেরকে একটু দেখানোর জন্য স্লাইডে নিয়ে আসা হয়েছে। এটা পরীক্ষায় লাগবে না, বা এটা মানে একটুখানি দেখে নিও যাদের আগ্রহ আছে, ওটা এত ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে? যে আমার ডেটা ওয়ার্ডগুলো দিয়ে আমার এক্সোর গেটের মাধ্যমে বিভিন্ন ল্যাবস তৈরি করা হয়, ল্যাবস তৈরি করে আমার সিআরসি জেনারেট করা হয়, ঠিক আছে? এবং একইভাবে এনকোডারের সাথে শিফট রেজিস্টার ইউজ করে আমার এনকোডার এবং ডিকোডার ইউজ করা হয়। আচ্ছা, পলিনোমিয়াল রিপ্রেজেন্টেশনটা তোমাদেরকে অলরেডি আমি দেখাইছি। আচ্ছা, সিআরসি ডিভিশন আবার মানে পলিনোমিয়ালও হতে পারে, যেমন ডেটা ওয়ার্ড এবং ডিভাইজার দুইটাই হচ্ছে কি পলিনোমিয়াল হতে পারে, হ্যাঁ, সেই ক্ষেত্রে রিমাইন্ডারটাও আমার কি আসছে, পলিনোমিয়াল আসবে, ঠিক আছে? তো এরকম থাকলে আমি বাইনারিতেও নিয়ে যেতে পারি, আবার সরাসরি আমি পলিনোমিয়াল মাল্টিপ্লিকেশনে করতে পারি। পলিনোমিয়াল মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমার যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে সাপোজ হচ্ছে গিয়ে আমি যখন গুণ করছি আসলে x³ * x³ তখন ওই যে জাস্ট হচ্ছে কোএফিশিয়েন্টগুলো যোগ হবে x⁶ বা x³ * x, তাহলে কি হচ্ছে x⁴, ঠিক আছে? আর বাকি হচ্ছে গিয়ে তোমার সাবট্রাকশন সেম থাকলে আসলে হচ্ছে গিয়ে আমার 0 আসবে, আর যদি ডিফারেন্ট থাকে ওই ভ্যালুটা চলে আসে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ওয়ে আমার সিআরসি বের করা। আচ্ছা, নরমালি যে ডিভাইজারটা সাইক্লিক কোডে থাকে সেটাকে বলা হয় জেনারেটর পলিনোমিয়াল অথবা শুধুমাত্র জেনারেটরটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এরর ডিটেকশনের ক্ষেত্রে, ঠিক আছে? নরমালি দেখা যায় যে আমার সিনড্রোমের ভ্যালু যদি হচ্ছে গিয়ে 0 না হয় তাহলে আমরা ধরেই নেই যে আমি যেই জিনিসটা রিসিভ করেছি সেখানে হচ্ছে গিয়ে এরর আছে। হ্যাঁ, অবশ্যই সেখানে কি আছে, এরর আছে, কিন্তু সিনড্রোমের ভ্যালু যদি 0 হয়
তাইলে এর আগ পর্যন্ত আমি তোমাদেরকে কি বলেছি, যে এর আগ পর্যন্ত আমি বলেছি সিনড্রোমের ভ্যালু যখন আমার 0 তখন হচ্ছে গিয়ে আমার কোনো এরর নাই বা নো বিট ইজ কারাপ্টেড। হ্যাঁ, নো বিট ইজ কারাপ্টেড। কিন্তু সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যদি আমার এরকম হয়, সাপোজ হচ্ছে গিয়ে আমার 1 1 হ্যাঁ 0 1, সাপোজ এটা, হ্যাঁ 1101 এই আমার ডেটা বিটটা, সাপোজ আমি 1 দিয়ে ভাগ করছি। হ্যাঁ, একদম ইজি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। সাপোজ আমি 1 দিয়ে ভাগ করছি, 1 দিয়ে যখন আমি ভাগ করছি জিনিসটাকে, তখন রিমাইন্ডার কি আসতেছে, রিমাইন্ডার আসছে আমার হচ্ছে গিয়ে 0। এখন সাপোজ এই বিটটা কারাপ্ট হয়ে গেল, আমার হয়ে গেল 1001, কিন্তু আমি ভাগ করতেছি কাকে দিয়ে, 1 দিয়ে, তখনও কিন্তু আমার রিমাইন্ডারটা কি হচ্ছে, আমার 0 চলে আসবে। সিআরসি কোড জেনারেট করার পরের কথা বলছি। হ্যাঁ, আমি সিআরসি কোড জেনারেট করার পরের কথা বলছি, বা x+1 দিয়ে যখন আমরা করি তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় x+1 অনেক কিছুর সাথেই ডিভিজিবল। হ্যাঁ, ভাগ ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাওয়ার ফলে আমার রিমাইন্ডার সবসময় চলে আসতেছে কি, 0। ঠিক আছে, রিমাইন্ডার যদি 0 চলে আসে, তাইলে আমার আসলে কোনো বিট হচ্ছে কারাপ্টেড হওয়া সত্ত্বেও আমি এটাকে ডিটেক্ট করতে পারছি না, ফেল টু ডিটেক্ট দেয়া। ঠিক আছে, সো ওটার জন্য আমার যে জেনারেটরটা আছে, জেনারেটর ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলা হয়ে থাকে যে আমার সাপোজ হচ্ছে গিয়ে যদি x to the power 0 is 1, হ্যাঁ, যদি x to the power 0 1 থাকে, তাহলে সিঙ্গেল এরর হচ্ছে গিয়ে আমি ডিটেক্ট করতে পারবো। কিন্তু যদি আমার x কিউব থাকে, আমার ডিভাইজারের মধ্যে x কিউব থাকে, তাইলে আমি 1 থেকে 3টা পর্যন্ত এরর ডিটেক্ট করতে পারবো। তার মানে আমার যদি x to the power 6 থাকে, হ্যাঁ, তাহলে আমি x to the power যদি 6 থাকে, আমি 6টা পর্যন্ত এরর আসলে ডিটেক্ট করতে পারবো। ঠিক আছে, ওটার জন্য 1 কখনো গুড চয়েস না জেনারেটরের ক্ষেত্রে। x+1, হ্যাঁ, এটা আমি 2টা পর্যন্ত এরর ডিটেক্ট করতে পারবো। ইট ইজ নট অলওয়েজ দ্য গুড চয়েস ফর মেকিং দ্য জেনারেটর। হ্যাঁ, জেনারেটর আমার হচ্ছে গিয়ে এররের প্রবাবিলিটির উপর বেস করে আমার আসলে জেনারেটরটা আমার বড় একটা কোএফিশিয়েন্ট নিয়ে তোমার তৈরি করা হয়। যেমন এখানে দেখাচ্ছে, দেখো যে আমার সিঙ্গেল দুটা বিট এরর হয়েছে, এটার কারণে আমার 8টা বিটের উপর এফেক্ট করেছে। হ্যাঁ, সো ডিফারেন্সটা কত, j - i যদি 8 হয়, তাহলে আমার x to the power 8 কোএফিশিয়েন্ট x to the power 8 নেওয়াটা সেফ। ঠিক আছে, আচ্ছা এখানে আরো কিছু এক্সাম্পল আছে। ম্যাম এটা আবার একটু হ্যাঁ, আরিফুল বলো। ম্যাম এক্সাম্পলটা আবার একটু কোনটা, এটা? ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে একটা এরর হয়েছে, এখানে একটা এরর হয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই 8টা বিট কিন্তু আমার কি নতুন করে রিসেন্ড করা লাগবে, রিট্রান্সমিট করা লাগবে। ঠিক আছে, তো আমার এখানে বলতে হবে যে 8টা বিটে এরর হয়েছে সাপোজ। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার জেনারেটরটা x টু দি পাওয়ার কত হতে হবে, 8 হতে হবে। ফর এক্সাম্পল বলছি, ঠিক আছে, x টু দি পাওয়ার 8 দিয়ে শুরু হতে হবে। ঠিক আছে, এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন x+1 কে বলছে পুয়ার চয়েস। হ্যাঁ, আচ্ছা, x to the power 4, x to the power 4 হচ্ছে গিয়ে পাশাপাশি দুইটা এররকে ডিটেক্ট করতে পারবে না। 4টা এররকে 4টা পজিশন যদি অন্য ডিফারেন্ট জায়গায় থাকে, তাহলে আমার পারবে। x to the power 4 plus 1 যেহেতু আছে, x to the power 6 plus x to the power 6 plus 1 এখন আগে আসছে। এরকম যদি হয় 7 এবং 6, 7 বিট 6 বিট এইসব বিটের এররকে পাশাপাশি সে ডিটেক্ট করতে পারবে। আচ্ছা, দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে স্ট্যান্ডার্ড কিছু পলিনোমিয়াল দেওয়া আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, যেমন এটিএম হেডার, এইচডিএলসি, বিভিন্ন ল্যানে ইউজ করা হয়। এগুলোকে বলা হয় সিআরসি 8, সিআরসি 10, সিআরসি 16, সিআরসি 32। বিভিন্ন জায়গায় তোমরা দেখবা যে কোন সিআরসিটা ইউজ করা হচ্ছে, সিআরসি ইউজ করা হচ্ছে গিয়ে সিআরসি 32। হ্যাঁ, সেক্ষেত্রে আমার এই সিআরসিটা ইউজ করা হয়। একটা মিনিট,
আচ্ছা, সো আমি জেনারেটরটা কত নিব এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, লাস্ট টপিক এই চ্যাপ্টারের যে হচ্ছে কি একটা এরর ডিটেকশন মেথড আছে চেকসাম। চেকসাম নরমালি আমার হায়ার যেই ওএসআই মডেলের হায়ার লেয়ারগুলোতে যেগুলো আছে, যেমন নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, এইসব লেয়ারে আমার এই মেথডটা ইউজ করা হয় চেকসাম। ঠিক আছে? আচ্ছা, এত থিওরি আমি পড়াবো না, একেবারে আমি একটা এক্সাম্পলে চলে যাব। এটা যখন প্রথম ইউজ করা হয়েছে তখন হচ্ছে গিয়ে প্রথমে যেটা দেওয়া হয়েছিল যে আমার ডেটা বিট গুলাকে, এই যে এখানে আছে এই যে সাপোজ হচ্ছে গিয়ে আমার যে ডেটা বিট গুলো আমি পাঠাবো, হ্যাঁ, সেই ডেটা বিট গুলা এবং তার সাথে তার সামটা যোগ করে পাঠানো হয়। ঠিক আছে? সামটা যোগ করে পাঠানো হয়। আচ্ছা, যেমন এই 5টা নাম্বার পাঠানো হবে, এই 5টা নাম্বারের সাথে তার সাম যত 36 এটা যোগ করা হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমার রিসিভার যখন পাচ্ছে, সাপোজ সে এভাবে করে দেখতেছে চেকসামের ভ্যালুটা -36 করে দেখতেছে, যদি -36 সবগুলো যোগ করার পরে যদি রেজাল্ট 0 আসে তাহলে সে বলতেছে কোনো এরর নাই, অথবা সে বলতেছে যে এরর আছে। এখন এখানে একটা সমস্যার সৃষ্টি হয়, যেমন এই বিটগুলা সবগুলো সাপোজ হচ্ছে গিয়ে 4 বিট করে, কিন্তু আমার সাম যখন হচ্ছে সামটা হয়ে যাচ্ছে 6 বিট বা 7 বিট। ঠিক আছে? হ্যাঁ, তার মানে ডেটা বিট থেকে আমার চেকসামের বিট বড় হয়ে যাচ্ছে। আমরা সবসময় যখন একটা প্রোটোকল ডিক্লেয়ার করি বা প্রোটোকল নিয়ে কাজ করি তখন হচ্ছে গিয়ে ডিফাইন করে দিতে হয় যে প্রতিটা প্যাকেটে আসলে কতটা করে বিট থাকবে। সেই ক্ষেত্রে আমার এটা 6 বিট হয়েছে, 4 বিটের জায়গায় 6 বিট হয়ে যেতে পারে, 7 বিট হয়ে যেতে পারে, সেটা একটা প্রবলেম অ্যারাইজ করে। তারপরে আবার সাইন নাম্বারের একটা ব্যাপার আছে, তো ওটার জন্য যেটা করা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যারিথমেটিক ইউজ করা হয়। ঠিক আছে? ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যারিথমেটিক, আমি একেবারে এক্সাম্পলে চলে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে কি করা হয়, সাপোজ আমার কি সেন্ডার সাইডে কি হচ্ছে, রিসিভার সাইডে কি হচ্ছে, আমরা একটু দেখি, একটু ভালো করে দেখি, 5 মিনিট দেখলে এটা হয়ে যাবে। 7, 11, 12, 0, 6 এই 5টা হচ্ছে গিয়ে আমার কি ডেটা বিট, এই 5টা হচ্ছে সেন্ড করা হবে। প্রথমে আমি ধরে নিচ্ছি চেকসামের ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে? 0 ধরে, কেননা আমার 1, 2, 3, 4, 5টার সাথে আরেকটা চেকসাম ভ্যালু আমার অ্যাড করে পাঠাতে হবে যখন আমি চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাবো। তাইলে আমি ধরে নিচ্ছি এই 6টা। তাইলে আমার সামটা কত হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা বিট হচ্ছে 4 বিট করে হবে, 4 বিট চেকসাম ইউজ করব এবং প্রত্যেকটা বিট আমার কত 4 বিট করে। ঠিক আছে? আচ্ছা, আর সাম কত হচ্ছে, সাম হচ্ছে 36। সাম 36 কে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি সেটা চলে আসে 100100। আচ্ছা, এটা কত বিট, এটা চলে আসছে আমার 6 বিটের একটা নাম্বার। 6 বিটের একটা নাম্বার চলে আসছে। তাইলে সেটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডে যোগ করব এবং যে এক্সট্রা দুইটা বিট আছে এই দুইটা বিটকে আমি এখানে নিয়ে আসবো, র‍্যাপ আপ করে নিব। র‍্যাপ আপ কিভাবে করব, এই 10 কে আমি রাইট মোস্ট বিটের সাথে আমি যোগ করে দেব। যেমন আগে ছিল 100100, এই 4টা বিটের সাথে এই 10 কে আমি র‍্যাপ ডাউন করে দেব, র‍্যাপ আপ করে দেব। হ্যাঁ, যোগ করে দিলাম। তাইলে যোগ করার পরে আমার কি আসছে 0110, হ্যাঁ, যেটা ডেসিমাল হচ্ছে 6। সেটাকে আমি কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে টগল করা, 0 থাকলে 1, 1 থাকলে 0। হ্যাঁ, এটা 1001 হবে। বুঝে গেছে? জি মিস। হ্যাঁ, জাস্ট টগল করে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে আমি যে ভ্যালুটা পাচ্ছি 1001 সেটা কি 9। এটাই হচ্ছে গিয়ে আমার চেকসাম। আচ্ছা, সেন্ডার সাইডে তাহলে কি হলো, সেন্ডার সাইডে আমি প্রথমেই সবগুলার সাম বের করলাম। ঠিক আছে? সাম বের করার পরে আমি সামটাকে কি করলাম, বাইনারিতে নিয়ে গেলাম। বাইনারিতে নিয়ে গিয়ে আমি সেটাকে কি করলাম, র‍্যাপ আপ করলাম, র‍্যাপ ডাউন করলাম। ঠিক আছে? র‍্যাপ ডাউন করে, র‍্যাপ ডাউন কতক্ষণ করব, যতক্ষণ না এটা 4 বিট হবে, যতক্ষণ না এটা কত হবে, 4 বিট হবে। ঠিক আছে? এখানে সাপোজ আমার এখানে 4 বিট চলে আসছে, এখানে যদি 4 বিট না আসতো, সাপোজ আরেকটা ক্যারি থাকতো, তাহলে আমি আবার র‍্যাপ আপ করতাম। ঠিক আছে?
র্যাপ ডাউন করবো যতক্ষণ না এটা আমার 4 বিট হচ্ছে। র্যাপ ডাউন করার পরে যে 4 বিটের সংখ্যাটা আমি পাচ্ছি সেটাকে কি করব, আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করে নেব। ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে যে ভ্যালুটা পাচ্ছি সেটাই হচ্ছে গিয়ে আমার চেকসাম। এই যে চেকসামটা পেলাম, এটা আমার ডেটা বিটগুলোর সাথে, হ্যাঁ, ডেটা বিটগুলোর সাথে এই একটা চেকসাম হিসেবে চ্যানেল দিয়ে আমাকে মেসেজটা রিসিভারে যাবে। হ্যাঁ, সেন্ডার থেকে রিসিভারে যখন আমার যাচ্ছে, সেন্ডার থেকে যখন রিসিভারে যাচ্ছে, তখন হচ্ছে গিয়ে আমি আবার চেক করব কিভাবে, একই সিস্টেমে কিভাবে সাম করব। সাম করার পরে আমি সামটাকে আমি বাইনারিতে নেই, আমি বাইনারি 01101, ঠিক আছে, এটাকে আমি আবার র‍্যাপ আপ করছি। তাহলে আসতেছে কি 0, আচ্ছা এটা একটু ভুল আছে, 1111, ঠিক আছে। র‍্যাপ আপ করার পরে আমি পাচ্ছি 1111, যেটা হচ্ছে 15। আচ্ছা, তার মানে কিন্তু বইয়ের एग्जांपलটা এখানে নেওয়া হয়েছে, বইয়ের এই ভ্যালুগুলো একটু ভুল আছে, একটু ঠিক করে নিও তোমরা। হ্যাঁ, খরচানের বই কিছু एग्जांपले কিছু এরকম টাইপিং এরর টাইপের আছে। আচ্ছা, তাহলে আমি এটা পাচ্ছি, এটাকে আমি যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে আসে কি 0000, ঠিক আছে, 0000, যেটা ভ্যালু হচ্ছে 0। হ্যাঁ, যখন আমি 0টা পাচ্ছি তখন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে কোনো এরর নাই, আমি সাকসেসফুলি ডেটাটাকে ট্রান্সমিট করে নিয়েছি। বুঝে গেছে? বুঝতে পারছি সবাই? কোনো কোশ্চেন? মিস ক্লিয়ার। আচ্ছা, এখানে লেখা আছে সেন্ডার সাইডে কি হয়, রিসিভার সাইডে কি হয়, আমি জাস্ট হচ্ছে কি একটা एग्जांपल দিয়ে বুঝাচ্ছি। আচ্ছা, এই एग्जांपलটা তোমাদের সিআরসির একটা एग्जांपल দিছি হোম টাস্ক, আর এটা একটা एग्जांपल, এটা আরেকটা হোম টাস্ক, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে সাপোজ হচ্ছে ফরুজান, এই ক্যারেক্টারগুলোকে আমি পাঠাবো। হ্যাঁ, ফরুজান এই ক্যারেক্টারগুলোকে পাঠাবো। আচ্ছা, তাইলে হচ্ছে কি এটাকে আমি 16 বিট করে এক একটা ভাগ করে নেব। 16 বিট করে যদি আমি ভাগ করতে চাই, হ্যাঁ, সাপোজ ফরুজান এটা হচ্ছে হেক্সাডেসিমালে আছে, এবং ASCII কোডে আছে। হ্যাঁ, সাপোজ তোমাদেরকে ASCII কোড দিয়ে দেওয়া হবে যে এফ বলতে কি বুঝি, ও বলতে কি বুঝি, বা ASCII কোডের একটা চার্ট দিয়ে দেওয়া হবে যে এ থেকে জেড পর্যন্ত কোডগুলোর ভ্যালু কি। যেমন এফ হচ্ছে 46, হ্যাঁ, ও হচ্ছে 6f। হ্যাঁ, এটাকে আমরা বাইনারিতে নিয়ে আমার কত বিট করে নিব, আগেরটা আমি 4 বিট করে নিছিলাম, সাপোজ এটা 16 বিট করে নিব। 16 বিট করে আমি প্রথমে চেকসাম বের করব, চেকসাম বের করে তারপরে গিয়ে আমি রিসিভার সাইডে পাঠাবো, ঠিক আছে। এটা একটু করে দেখবা, এখানে যদিও করা আছে, হ্যাঁ, যদি দরকার হয় এটার সাপোর্ট নিবা, কিন্তু আমি চাচ্ছি তোমরা নিজেরা করে দেখবা, ঠিক আছে। এখানে হেক্সাডেসিমাল যোগ করা হয়েছে, পুরোটাই হেক্সাডেসিমালে করা হয়েছে, এবং যেই জিনিসটা পাঠানো হচ্ছে সেটা হচ্ছে হেক্সাডেসিমালে, ঠিক আছে। সেটা না করে তোমরা বাইনারিতে করেও করতে পারো, যে হেক্সাডেসিমালকে প্রথমে বাইনারিতে নিয়ে গেলাম তারপরে করলাম, ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্তই এই চ্যাপ্টারটা ছিল, এবং তোমাদের হচ্ছে গিয়ে ক্লাস টেস্ট 3 হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটার উপরেই হবে। ইজি একটা চ্যাপ্টার, তোমরা হচ্ছে গিয়ে ইজিলি এটা পারবা, যে কোনো কোশ্চেন আসলেই পারার কথা। তারপরেও যদি কোনো সমস্যা থাকে কালকে যে কোনো টাইমে এসে আমার সাথে দেখা করে নিতে পারো। মিস, পরীক্ষায় কি থিওরি কোশ্চেন আসবে নাকি ম্যাথ আসবে? পরীক্ষায় থিওরি টাইপের কোশ্চেন বেশি থাকবে না, সিনারিও বেস এই টাইপের কোশ্চেন গুলোই থাকবে। হ্যাঁ, সিনারিও বেস থিওরি টাইপের যদি কিছু থাকেও, সাপোজ হচ্ছে যে জেনারেটর থেকে কোশ্চেন করতে পারি বা যে কোনো থেকে কিছু কোশ্চেন করতে পারি, এগুলা হচ্ছে গিয়ে তোমার কনসেপচুয়ালি থাকবে, মানে কোনো কিছু আসলে এখানে মুখস্থ করার কিছু নাই, তুমি জিনিসগুলো জাস্ট হচ্ছে বুঝে যাবা, বুঝে গেলেই হচ্ছে গিয়ে আনসার করতে পারবা। বুঝে গেছে? Yes, ma'am. সিয়ার আছে নাকি? Yes, ma'am.
আরিফ কারা কারা আসে নাই তুমি একটু লিস্টটা দেখে জয়েনের লিস্টটা দেখে আমাকে একটু আইডি গুলো দিয়ে দিও তো যারা যারা Yes, আসছেন ma'am. ঠিক আছে আচ্ছা। Yes, ma'am. আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাডাম ফোরোজানের যে ডেটাটা আমরা পাঠাইতেছি সেন্ডার থেকে রিসিভার, এখানে তো হেক্সাডেসিমাল দেওয়া আছে। আবার তো হেক্সাডেসিমালের এটা যদি একবার একটু বলে দিতে, মানে বুঝে দিতে হয়। হেক্সাডেসিমালের কি যোগ? মানে হ্যাঁ হ্যাঁ ওটা। হেক্সাডেসিমাল যোগটা একটু দেখে নিবা, তোমরা তো এর আগেও করছো নিশ্চয়ই কোনো না কোনো সাবজেক্টে, যেমন না, ওভাবে না এইচএসসিতেও ম্যাডাম। আছে। হ্যাঁ আমার এখানে 2 বিট করে করে পাঠাইছে তো বই যেটা দেখলাম, তো বলতেছে আমার 2 বিটের জায়গায় যদি আমি সিঙ্গেল বিট ডেসিমেল করে যোগ দিয়ে দিয়ে পাঠাই, কারণ হ্যাঁ। আমার এফের তো হেক্সা ভ্যালু আছে। যেহেতু এখানে সলিউশনটাও আছে, তুমি প্রথমে নিজে একটু ট্রাই করে দেখো, ঠিক আছে? যদি না পারো কালকে দিনটা তো সময় আছে, কালকে তুমি এসে আমার কাছে বুঝে যেও। হ্যাঁ জি ম্যাডাম। ম্যাডাম ঠিক একটু আছে। স্লাইডটা ক্লাসরুমে দিয়ে কালকে দিই। আমি আছি। হ্যাঁ আচ্ছা, আমার কথা বুঝে গেছে লাস্ট পর্যন্ত? জি জি ম্যাডাম। ম্যাডাম সিলেবাস শুধু এই চ্যাপ্টারটাই কালকের জন্য? শুধু এই চ্যাপ্টার, হ্যাঁ শুধু এই চ্যাপ্টার। জি জি বুঝতে, জি জি থ্যাংক ইউ ম্যাডাম। আসসালাম। ওকে ঠিক আছে, আজকে আমি শেষ করলাম তাহলে, ঠিক আছে? কোনো যদি সমস্যা থাকে এই কন্টেন্ট গুলো বুঝতে, কালকে এসে আমার সাথে একটু ডিসকাস করে যেও যার যা সমস্যা আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।